সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। নতুন করে যুদ্ধের সূচনা ইসরায়েল এবং সিরিয়ায়। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিয়েছেন নেতানিয়াহু। আরো জানিয়ে দিচ্ছি দামাস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বন্ধ করার হুমকি কানাডিয়ান কর্মকর্তার। একই সঙ্গে জানিয়ে দেব সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিকীকরণে রিয়াদের ট্রাম্পের বিশেষ দূত। এবং সর্বশেষ থাকছে রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা প্রকাশ করেছে মোদী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যে বার্তা দিয়েছেন এবার ইরানের নাগরিকদের নেতানিয়াহু। ইরানের নাগরিকদের জন্য একটি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওটিতে তিনি বলেছেন একদিন ইরান মুক্ত হবে, এ বার্তা দেন তিনি। খবর রয়টার্স এ খবর জানিয়েছে। নেতানিয়াহু বলেছেন বাশার আল আসাদ সরকারের পেছনে প্রায় $30 বিলিয়ন খরচ করেছে ইরান সরকার, তবুও তাকে রক্ষা করা যায়নি। ইংরেজি ভাষায় বার্তাটি দিয়েছেন নেতানিয়াহু, তবে এতে ফার্সি সাবটাইটেলও ছিল। নেতানিয়াহু বলেন আপনাদের উপর নিপীড়নকারীরা হামাসের সমর্থনেও বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেছে, তবে তারা ধ্বংসের পথে। লেবাননের হিজবুল্লাহর পেছনেও 20 বিলিয়নের বেশি ব্যয় করেছে ইরান। নেতানিয়াহু বলছেন ইরানের নেতারা অন্য জাতিকে দখল করার চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য। অপরদিকে ইসরায়েল নিজেদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ইরানের নাগরিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা যেমন শান্তি চান আমরাও শান্তি চাই। আপনারা জানেন যে ইরানের এই শাসন ব্যবস্থা কতটা ভয়াবহ। আমরা আশাবাদী যে এটি এক সময় পরিবর্তন হয়ে যাবে। ইরানের বাসিন্দারা একটি মুক্ত স্বাধীন দেশ পাবে। দামাস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সংবাদ রেসুল শেদ্দার বলছেন দামাস্কের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েলি হামলা চালিয়েছে। শেদ্দার বলছেন দামাস্কের কাছে সিরিয়ান আর্মির 4th ডিভিশন এবং একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে দামাস্কে এবং সুইদার কাছে অন্তত 6টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো আক্রমণে মাত্র 12 দিনের মধ্যে গত রবিবার আসাদের পতন হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে বাশার আল আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে। এরপরেও হামলার অব্যাহত রেখে গেছে ইসরায়েলিরা। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামাস্কে, হোমস, তাসরাস, পালমিরা সহ আরো অনেক শহর। যুক্তরাষ্ট্রের জ্বালানি বন্ধ করার হুমকি এবার কানাডিয়ান কর্মকর্তার। কানাডা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিশোধ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন একজন শীর্ষ কর্মকর্তা। কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড হুমকি দিয়েছেন আমরা মিশিগান, নিউ ইয়র্ক রাজ্য এবং উইসকনসিনে জ্বালানি বন্ধ করে দেব। ফোল্ট বলেন ট্রাম্প যদি দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কানাডার আমদানি পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি অব্যাহত রাখেন তাহলে কানাডাকে অবশ্যই আমাদের টুল বক্সের প্রতিটি সংযম ব্যবহার করতে হবে। যেহেতু অন্টারিও অপরিশোধিত তেলের প্রধান উৎপাদক নয়, ফোর্ডের হুমকি বিশেষায়িত কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা বিদ্যুৎ ক্ষেত্রের প্রযোজ্য বলেও মনে করা হচ্ছে। ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক কানাডায় অর্থনীতিকে বেদনাদায়ক মন্দার দিকে ঠেলে দিতে পারে। ফোর্ডের হুমকি দেখায় কানাডা কিভাবে জোরালো প্রতিক্রিয়ার জন্য চাপ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে অন্টারিও, কুইবেক এবং ব্রিটিশ কলাম্বিয়া থেকে জলবিদ্যুৎ আমদানি করে। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা বিদ্যুতের শীর্ষস্থানীয় উৎস। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যান্ড মিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র 3,89,00,000 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ আমদানি করেছে। এর বেশিরভাগই ছিল কানাডা থেকে।
সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিক কিরণের রিয়াদ ট্রাম্পের বিশেষ দূত। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাক্টস এর সামনে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গেও একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওস রিপোর্ট অনুযায়ী স্টিফেন উইটফ সৌদি আরব সফর করেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের বিশেষ অবহিত থাকা দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তারা। একটি সূত্র বলছে, উইটকফ মার্কিন সৌদি সম্পর্কে গাজা, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ, রিয়াদ ও জেরুজালেমের মধ্যে সম্ভাব্য স্বাভাবিকীকরণ এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান যেমন আরও সুসংহত হয়েছে, তেমনি ফিলিস্তিন স্বাধীনতার প্রশ্নও এরকম বিলীন হয়ে যাবে। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স রিমা বিনতে বন্দর আল সৌদি গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ্য পথ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত থেকে সরে আসলে মুসলিম বিশ্ব ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারেও বলে জানিয়েছে সৌদি আরব। রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা প্রকাশ করেছে মোদি সরকার। সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা। এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও। ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল, মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া, যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রকাশ করেছে মোদি সরকার। রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে এখনো রুশ সেনাবাহিনীতে 19 জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে ভারত। ভারতের লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কার্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য। সিবিআই এর দাবি, মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে। সোশ্যাল মিডিয়া যুবক ও ইউটিউবে মোটা বেতনের বিদেশি চাকরির লোভ দিকে চালানো হতো প্রচার। জায়গায় জায়গায় এজেন্টও নিয়োগ করেছে তারা। কোনো বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দেওয়া হতো রাশিয়ায়। গন্তব্যে পৌঁছানোর পর কেড়ে নেওয়া হতো ওই যুবকের পাসপোর্ট। ফলে পালানোর কোনো সুযোগও থাকতো না তাদের।